যশোমতী দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দে না দাঁড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা, ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে, এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ তিনি বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে, এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা, মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিনই চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দে না রে, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। আরে বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি, দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না, যাও ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপাল একটু ননি সেবা করিনি। আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখনে চেয়ে এনেছি, একটু ভেতরে যেতে দে। দে না রে দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়ি, যদি মারতে চাস তবে মার, তবে একটিবার আমার ভেতরে যেতে দে। চোখের দেখে একবার দেখে আসি, যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে। আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দে না দাঁড়ি, একবার যেতে দে, আমায় একবার যেতে দে। দাঁড়ি আর সহ্য করতে না পেরে মা যশোমতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। এত বিরক্ত করছে দেখে অসহ্য আর সহ্য হচ্ছে না। না, শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও, সরে যাও। বারবার বলছি, সরে যাও তুমি। আঘাত শুরু করে দিল মা। চাবুকের আঘাতে মায়ের পিঠে সন্তান হারা যন্ত্রণা বুকে চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে, গোপাল রে, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে, একবার
গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মা তো অভাগিনী মাতা অভাগিনী অভাগিনী মা তো ফুকারে কাঁদে রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা বাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল ওরে ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কো শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে বেকুল ওরে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কুল সিদামে সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারা দে গোপাল সারা দে হৃদয় গৌর হরি বল হরি বল সারা
সারা দে ওরে গোপাল রে গোপাল রে ওরে ওরে আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো। যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে ঘুরছে, হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন, দাদা আমি আর পারবো না দাদা, এবার আমায় যেতে হবে, আমি আর থাকতে পারছি না। মা আমাকে ডাকছে দাদা, বারবার মা ডাকছে। জানো দাদা, মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা, এবার আমাকে ছেড়ে দাও। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে। মহাজন বলে উঠলেন, চেয়ে দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আর যাচ্ছে মা, কে কি দেখছে? সখ্য ভাবে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই গৌর হরে বল হরে বল। তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে। ক্ষীরসর তাই গৌর হরে বল। কৃষ্ণ বলি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে যেই না মা যশোমতির কোলে গেছে, মা নবনী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, মাথায় হাত, কি সর্বনাশ! আমাদের যে মহারাজ তার মা এমন ভিখারি কাঙালিনী কেন হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী, ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে? বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে। দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে, এসে কি করলেন, মা যশোমতির কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে। আমার কৃষ্ণ, আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ আর মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে, আমার গোপাল। দুজনের মধ্যে টানাটানি হচ্ছে। এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে, আমরাও জানতে চাই প্রকৃত মাকে। তাহলে এক সন্তান দুই মা, পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে প্রকৃত মা। কি কঠিন পরীক্ষা দেখুন। এবার কি করেছে, দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা, যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি। সে গর্বভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব। ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না। তিনি এবার কি করলেন, পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে, বস্ত্রের ওই পাশে গোবিন্দ। কি করলেন, গর্বে দেবকী সস্তন ধরে, গৌরবে দেবকী সস্তন ওই ধরে, না গর্বে দৈবকী শাসন ধরে প্রথম বসন ভেদি না কাহরে। তম বসন ভেদে না কর, আহা প্রথম বসন ভেদি না ওই কাহরে। না প্রথম বসন ভেদ না করে ভেদ হলো না, ভেদ হলো না,
ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন ভেদে না করে। তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন স্থির হলেন, একটা বসনও ভেদ হলো না, শতবস্ত্র পরে থাক, অহংকার যেখানে ভগবান সেখানে নেই। তাই প্রথম বস্ত্র ভেদ হলো না। সবাই বললেন তুমি এবার সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। এবার মা যশোমতী বলে উঠলেন, গোপাল আমি জানি না তোর মা কিনা, সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান। তাই জগতের কাছে যদি আমি মা নাও হই, আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা। মা আমার কাঁদছেন, চোখের জল বুক ভেসে যায় মায়ের, কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গোপাল 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 বলে মায় আমা কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদে দুগ্ধ বদনে পড়িল। নিতাই গৌর হরি বল হরি বল। মায়া আমার কাছে আয়ু ছিল, আহা, হরি বল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, ভাসাইয়ে দিল, ভাষায় দিল, ভাসাইয়ে দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল। গোপালের বদন ভাষায় দিল, ওগো নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল। নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করিল, বদন করিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন যশোমতীর জয় হোক, যশোমতীর জয় হোক। জয় হোক। সবাই জয় দিলেন কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এদিকে কি হলো, মা দেবকী বললেন আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না। বলে উঠলেন গোবিন্দ মনে করে দেখো পূরবের কথা, সেই কথা মনে কি পড়ে? মাগো আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাবার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে রাম আমি যে ভুল করেছি বাবা, এ জন্মে তো তুই আমার সন্তান হলি না, কথা দে বাবা পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ তাই হবে, কথা দিয়েছিলাম। তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজ নন্দ মহারাজের মস্তকে করে, আহা বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব? আজ কেন পান করব? 2 দিন হলো, 2 দিনই তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। আর এই যে মা যশোমতীর স্তন দুগ্ধ আমি পান করেছি, ইনি হলেন সেই ধরা সতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তন দুগ্ধ পান করব। এদিকে তো মা প্রমাণিত হলো, আর এদিকে কি হলো না, রাধারানী আমার দেখছেন গোবিন্দ আসছেন। গোবিন্দকে আসতে দেখে রাধারানী কি করলেন, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়ে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, গোবিন্দের দিকে পিছন দিয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে কমল
বদন ফেরাইলো কখন অভিমানী কমলিনী বদন ফিরালো অভিমানে কমলিনী বদন বাঞ্ছা ফেরাইলো কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে সখীরা বলছে আয় রাধে, যার অপেক্ষায় আসা সেই তো এসেছে তোর কাছে, মুখটা ঘোরালি কেন? কিরে অমন অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি এক রাখালকে, ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন? অভিমানী রাধারানীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে তার সেবা দিচ্ছেন। কেমন ভাবে? তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইলো বামে নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইলো রায় মুখ ঘামে নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে নিজ বসনে মুছাইলো রায় মুখ বাঞ্ছা ঘামে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে মাথা থেকে চূড়া থেকে ফুল ছিঁড়ে রাধারানীর চরণে দিয়ে চরণ সেবা করছে। তাই না দেখে সখীরা মৃদু মৃদু হাসছে। মা কি বলছে? আহা ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ালে, মুচকি হাসে কুণ্ডলতার আড়ে ললিতা মুচকি হাসি কন্দলতার আড়ে ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ে ললিতা মুচকি হাসি কন্দল বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে সখীরা বলা বলি করছে, হেই মা তা জানি না, হেই মা তা জানি না হেই মা তা জানি না, এই মাহিমা তা জানি না পুরুষ চরণ সেবা করে, হেই মা তা জানি না। হয়ে চরণ সেবা করে এই মাহিমা তা জানি না পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে, হেই মা এ তো আগে কখনো জানতাম না। আর কি করলেন গোবিন্দ? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, হৃদয় গৌর হরি বল হরি বল। কখন আনিয়া প্রভাসের জল যেই না চরণ ধৌত করলো মা, প্রভাস উদ্ধার হয়ে গেল। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ রায় গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল আচ্ছা কল্পতরু ভগবান সকলে আচ্ছা পোড়াবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। শ্রীমতীর সখীগণ রাধারানীকে বললেন, সখীরা ললিতা বললেন, এই রাধে এই নে ধর ধর ফুলের মালাটা ধর, বধুর গলায় পরিয়ে দে। আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আমি আমালতির মালা রায়ের করে দিল লতির মালা রায় করে দিল নে মালাটা পরা। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর রায় গৌর হরি বল হরি বল। ওই না বধুর গলে পড়াইয়া পাবে দাঁড়াইল বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল ওই না বধুর গলে পড়াইয়া পাবে দাঁড়াইল বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল কল্পতরু ভগবান সকলে পান্থা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সবাই মিলে আমরা যুগল দর্শন করব আর যুগল গুণগান গাইব। এখানে লীলা আমাদের বিশ্রাম যাবে। আসুন আমরা সবাই দর্শন করলাম প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মিলন। সবাই মিলে গাইব, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ রাধে রাধে। সবাই মিলে আমরা যুগল দর্শন করলাম, লীলা বিশ্রামে যাবে। এবার আমরা সবাই মিলে
রাধে রাধে। ভক্তের অনুরোধে একটা বাঁশির প্রতি আক্ষেপ ছোট্ট একটি ভজন আমরা গাইব। ভজন নয়, এটা একটা পদ আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বাঁশির প্রতি আক্ষেপ করে দুঃখ প্রকাশ করছে। কি বলছে? কি বলছে? দুঃখ করছে। সখী রে সখী, ওই সর্বনাশা কুলনাশা বাঁশি সে জানে না কখন বাঁচতে হয়। আমি কুলের কুলবধূ, আমি আয়ানের ঘরণী। ওই সর্বনাশা বাঁশি যখন বাজে মন চাইলে ঘর থেকে যেতে পারি না, আবার ঘরে রইতেও পারি না। দুঃখ করছে। কি বলছে? বাঁশি বাজাতে জানো না ও বাঁশি রে, বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। কি বলছে মা? দুঃখ করছে। সর্বনাশা বাঁশি সে জানে না কখন বাজতে হয়। জানিস সখী বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজাই বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই আহা বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি। রাধা বলে বাজাই বাঁশি। আমি লাজে মরি রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। ললিতা, ওই বাঁশির সন্ধান যদি আমি পেতাম কি করতাম জানিস? জানা, একবার ভালো করে দেখতো ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে। কোন বা ঝাড়ের বাঁশি রে তুই? নাগাল যদি ওই না কোন বাধারে বাঁশির তুই, ওই ধারে নাগাল ঝাড়ে মূলে ও পাড়িয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, ধারে মুলি উপারিয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, ধারে মুলি উপারিয়া, ওই সাগরে ভাষা ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো
বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আসুন আমরা একটা ভজন শুনে তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। জয় রাধে। সামনেই তো হোলি আসছে, তাই না? তাহলে হোলির গানটাই হয়ে যাক। হরিবল হরিবল। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তাই নাকি? একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে, হায় হায়। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি, আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তোমারই শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো দেশে তোমাদের সনে, হায় হায় তোমাদের সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো, হোলিয়া রে হোলিয়া রে হো হো হো। হোলিয়া হোলিয়া রে হোলিয়া রে ও হো হো। হ্যাঁ আজ হোলি, হোলিয়া আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি হো। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়। বেঁধে বেঁধে রাখিব, কোথায় কোথায়? বেঁধে রাখিব রাঙা চরণ ধরে। হায় হায় বেঁধে রাখিব, ওইরা বেঁধে রাখিব জানা চরণ ধরে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওই, আজ হলে খেলবো শ্যাম তোমার সামনে, বাবা একলা পেয়েছি তোমায় নিধুবনে। রাধে রাধে। নিধুবনে কালো শশী কেড়ে লব মোহন বাসী, ওহে শ্যামে কালো শশী কেড়ে লব মোহন বাসী। কি করিবে কি করিবে তোমার শাখা গানে, হায় হায় কি করিবে, কি করিবে তোমার শাখা গানে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলে খেলবো শ্যাম তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি মধুবনে পেয়ে হরি পিছে মামা পিছে করি, নিধুবনে পেয়ে হরি পিছে মারবো পিচকারি। মধুবনে পেয়ে হরি পিছে মামা পিছে করি। আবির গুলাইয়ে দিব, তাই নাকি? আবির গুলাইয়ে দিব, আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে। একলা পেয়েছি
পেয়েছি তোমায় নিধুবনে আজ হরি শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হরি বল নিতাই গৌর হরি বল জয় রাধেশ্যাম। বেশ ঠিক আছে ঠিক আছে। রাধে 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 জপা দর্শকদের করো। কাছে অনুরোধ, আপনারা যারা টাকা দিচ্ছেন ওই দিদির হাতে না দিয়ে সামনে মণ্ডপে ওখানে দিয়ে দিন। राधे तेरे चरने की बोलिए जो धूल मिल जाए अच्छा सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए। बोलिए राधा रानी की राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो हो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया करो प्रेम से बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधे राधे ना